ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা তিনি, তবে আড়ালে করে যাচ্ছেন দৈনিক 200 কোটি টাকার নগদের কারবার। একদিকে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নগদের দাপ্তরিক তদারকি করছেন, অন্যদিকে নিজের পদ ও প্রভাব খাটিয়ে মামাতো ভাইয়ের নামে বাগিয়ে নিয়েছেন নগদেরই বিশাল মানি ডিস্ট্রিবিউটর ব্যবসা। এই কর্মকর্তার গোমর ফাঁস হয়েছে চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। 2025 সালের 14 জুন সেদিন সকালে উত্তরা 13 নম্বর সেক্টরের 12 নম্বর সড়কে নগদের এক এজেন্টের 1 কোটি 8 লাখ টাকা ছিনতাই হয়। ঘটনার পর থানায় অভিযোগ করা হলে পাওয়া যায় নানা অসংলগ্নতা। জিডি ও মামলার নথি অনুযায়ী তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ। মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ শুরু থেকে ডাক বিভাগের সেবা হিসেবে পরিচিত হয়ে আসছে, কিন্তু নগদের মূল মালিকানা প্রতিষ্ঠান থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড। এশিয়া পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে থার্ড ওয়েভকে ডাক বিভাগের পরিচয়ে এমএফএস ব্যবসাতে আনার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জাকির হোসেন নূর। 2018 সালের 1 অক্টোবর 5টি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে নগদ। এর একটি এমআর কর্পোরেশন। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ তারিকুজ্জামান। এর পেছনেও রয়েছে পারিবারিক সম্পর্ক। জাকির হাসান নূরের আপন মামাতো ভাই এই তারিকুজ্জামান। এশিয়া পোস্টের হাতে আসা জিডি ও মামলার নথি অনুযায়ী মামলার ঠিকানা দেওয়া হয় উত্তরা 13 নম্বর সেক্টরের 12 নম্বর সড়কের 29 নম্বর বাড়ি। এশিয়া পোস্টের হাতে আসা জাকিরের পাসপোর্ট অনুযায়ী এই 6তলা বাড়িটি তাঁর এবং তার পরিবারের ঠিকানা এবং তারাই মালিক। 2017 থেকে 2023 সালের 4 অক্টোবর পর্যন্ত জাকির কখনো নগদ সংক্রান্ত কাজে দরপত্র আহ্বান ও মূল্যায়ন চুক্তি স্বাক্ষরে যুক্ত ছিলেন, আবার কখনো ডাক বিভাগের প্রতিনিধি হিসেবে সরাসরি নগদে দায়িত্ব পালন করেছেন, কিন্তু কখনো তারিকুজ্জামানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ করেনি, যা স্পষ্টতই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে। এশিয়া পোস্টের অনুসন্ধান বলছে তারিকুজ্জামানকে সামনে রেখে ডিস্ট্রিবিউটরের এই ব্যবসা মূলত পরিচালনা করেন জাকির নিজেই। ছিনতাইয়ের ঘটনাতেও মামাতো ভাইকে সামনে আনেননি তিনি। ব্যবসায় নিজের সম্পৃক্ততা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ছিনতাই সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া থেকে তারেককে আড়ালে রাখে। এশিয়া পোস্টের কাছে জাকির হাসান নূর দাবি করেন, মামাতো ভাইয়ের নগদের ডিস্ট্রিবিউশন ব্যবসা নিয়ে কোনো স্বার্থের সংঘাত নেই। তারিকুজ্জামানকে কোনো সুবিধা পাইয়ে দেওয়ার কথাও অস্বীকার করেন তিনি। না, এটা জানানোর তো কিছু নাই। আমি তো বুঝলাম না। শোনেন, নগদ যখন ডিস্ট্রিবিউটর খোঁজে তখন ও হলো ব্যবসায়ী, সে এবং এইখানে একজন প্রতিবেশীও আছে আমাদের। ওনারা দুইজন আসলো যে আমরা একটা আবেদন করতে চাই, তখন নগদ কোনো অভিজ্ঞতা ছাড়াই তারা এই ডিস্ট্রিবিউশন নেয় না, ডিস্ট্রিবিউটারই হইতে চায় না। না, উনি তো ব্যবসায়ী না, উনি তো এর আগে চাকরি করতেন। হ্যাঁ, চাকরি করতেন, চাকরির পাশাপাশি আর ব্যবসাও করতেন। ওনার বাবার ব্যবসা ওনার এটা। কারণ এটার সঙ্গে তো আর আমার কোনো ব্যবসায়িক কোনো সম্পর্ক নাই। যখন 2018 সালে ডিস্ট্রিবিউশন গুলো দিতে হলো ধরে ধরে, তাদের অফিস আমার বাসার নিচে এখনো অফিস চলে। ওরা যা করছে আমি তাই করছি। এখন আমাকে মানে কালার করার জন্য এই প্রোপাগান্ডা গুলো ছড়ানো হচ্ছে। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, জাকিরের ডিস্ট্রিবিউটর ব্যবসার সাথে জড়িত থাকার বিষয় জানা নেই। গত জানুয়ারিতে তিনি যোগ দিয়েছেন। বিষয়টি দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। এই জানুয়ারির 1 তারিখ থেকে, আর এটা তো আগের কাহিনী, আমার ব্যক্তিগতভাবে দেখার সুযোগ হয় নাই, এটা এখনো পর্যন্ত আমার জানা নাই যে। আচ্ছা, আমি তাহলে একটু জানি যে তদন্ত প্রতিবেদনের কপি আমার কাছে আছে কিনা, মানে এই দপ্তরে আছে কিনা। যদি থাকে আমি নিজে পড়ে দেখব। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।